আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সূরাতুল হুমাযার উপরে। যাদের ভিতরে এই তিনটি গুণ আছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসের ভিতর নিমজ্জিত হবে। সে বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল হুমাযার ভিতরে তিনি উল্লেখিত করেছেন। এই সূরাতুল হুমাযা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে এই তিনটি খারাপ কাজ বর্জন করতে হবে, তাহলে আমরা এই জাহান্নামের হাত থেকে, জাহান্নামের কঠিন আযাব, কঠিন শাস্তি থেকে আমরা মুক্তি পাব। তাই আসুন আমরা সরাসরি সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা উল্লেখিত করেছেন সেই বিষয়গুলো আমরা জানার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুমাযার ভিতরে তিনি বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস এমন প্রতিটি লোকের জন্য যারা মানুষের সামনাসামনি ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করে বেড়ায়। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, এবং যে ব্যক্তি মাল সম্পদ জমা করেছে এবং তা গুনে গুনে রেখেছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল সম্পদ সে মনে করে চিরস্থায়ী ভাবে তার সাথেই থাকবে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই তাকে এমন জায়গায় নিক্ষিপ্ত করা হবে যা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওমা আদরাকা মাল হুতামা, আর সেই চূর্ণ বিচূর্ণকারী হুতামা সম্পর্কে তোমরা কি জানো? নারুল্লাহ, সেটা আল্লাহর প্রজ্বলিত আগুন। মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, যে আগুনকে বেশি বেশি করে জ্বালানো হয়েছে যা মানুষের দিল পর্যন্ত গিয়ে পৌঁছাবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, নিশ্চয় আগুনকে তাদের উপর ঢাকনা দিয়ে বন্ধ করে দেয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, আর এই অবস্থায় তারা উঁচু উঁচু থামে, অর্থাৎ আগুনের লেলিহান শিখা দ্বারা তাদেরকে পরিবেষ্টন করে রাখা হবে যাতে করে তারা পলায়ন না করতে পারে। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই সূরা থেকে আমরা সংক্ষেপে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস এমন প্রতিটি লোকের জন্য যারা মানুষের সামনাসামনি ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করে বেড়ায়। অর্থাৎ মানুষকে হেয় প্রতিপন্ন করা যাবে না, হেয় তুচ্ছ তাচ্ছিল্য মনে করা যাবে না। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হলো মানুষের পিছনে পরনিন্দা অথবা গীবত, এইগুলো পরনিন্দা অথবা গীবত গাওয়া যাবে না। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি পরনিন্দা এবং গীবত করলো সে যেন তার আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অন্যায় বা অপরাধ করলো। সুতরাং কারোর গীবত এবং পরনিন্দা করা যাবে না। আল্লাহ নবী আরও বলেন, যে ব্যক্তি গীবত এবং পরনিন্দা ছাড়তে পারলো না সে আমার উম্মত বলে গণ্য হবে না। সুতরাং আমাদের এই পরনিন্দা এবং গীবত পরিহার করতে হবে। 3 নম্বর শিক্ষা হলো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমরা মাল সম্পদ যা অর্জন করেছি এবং তা গণনা করে রাখি এবং মনে করি এই মাল সম্পদ আমাকে চিরস্থায়ীভাবে বাঁচিয়ে রাখবে এবং এই মাল সম্পদ আমার চিরস্থায়ীভাবে সাথেই থাকবে। আল্লাহ পাক বললেন যে না, এই মাল সম্পদ তোমার সাথে থাকবে না। তুমি যখন মৃত্যুবরণ করবে এই গাড়ি বাড়ি টাকা পয়সা সব দুনিয়ায় পড়ে থাকবে, তোমাকে খালি হাতে অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে। সুতরাং আমাদেরকে কৃপণ হওয়া চলবে না, আমাদেরকে হালাল পথে উপার্জন করতে হবে এবং মাল সম্পদ যা কিছু অর্জন করেছি এটা হালালভাবে করতে হবে এবং এর থেকে একটা অংশ গরিব মিসকিন দুস্থ মানবতার সেবায় আমাদেরকে ব্যয় করতে হবে। তাহলে আমরা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, সেই জাহান্নামের কঠিন আযাব, কঠিন শাস্তি থেকে আমরা বাঁচতে পারবো। তাই আসুন আমরা সংক্ষেপে আমরা যে কথাগুলো শুনলাম সূরাতুল হুমাযা থেকে আমরা যেন বাস্তব জীবনে আমল করে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই 3টি বদ খারাপ অভ্যাস থেকে আমাদের জীবনকে যেন পুত পবিত্র করে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।